একজন আবেদা সালেহা মুমিনা মহিলা যার নাম ছিল রাবিয়া। ওই রাবিয়ার নাম তো আপনারা শুনেছেন, রাবিয়ার অনেক বয়ানও আপনারা শুনেছেন। প্রথম স্বামী মারা যাওয়ার পর যেই রাবিয়া আল্লাহকে পাওয়ার জন্য আর কোনো স্বামী গ্রহণ করে নাই, যেই রাবিয়া সারাটা রাত পিঠটা জমিনে লাগাইয়া রাতের বেলা ঘুমায় নাই, এই নবীর উম্মতের দল আধ্যাত্মিক জগতের একজন সম্রাটনী মহিলা ছিল রাবিয়া। রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইলেন। রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে যখন দাঁড়াইয়া গেলেন, ওই ঘরের মধ্যে একজন চোর চুরি করার জন্য ঢুকলো। চোর চুরি করতে ঢুইকা পুরা ঘর তন্ন তন্ন করে মাল সামানা তালাশ করি নেওয়ার জন্য আসছিল। চোরায় চুরি করিয়া চোরাই মাল নেওয়ার জন্য আসছি, কিন্তু পুরাটা ঘর খুঁজিয়া খুঁজিয়া কোনো মালামাল না পাইয়া বের হয়ে যাবি। রাবিয়া সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলে, ভাইরি তুমি খালি হাতে যাও না, কিছু একটা নিয়ে যাও। ওই চোরায় দাঁড়ায়া ডাক দিয়া কয়, ঘরের মধ্যে কোনো কিছু নাই, আমি কি নিয়ে যাব? রাবিয়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, ঘরের মধ্যে দুনিয়াবি কোনো কিছু না থাকলেও আখেরাত পাওয়ার মতন একটা বস্তু আমার ঘরে আছি। চোরায় ডাক দিয়া বলে, ওই বস্তুটা কি? কয়ে সামনে তাকায় দেখো একটা লোটা পরে আছে, বদনা পরে আছে, ওই লোটাটা বদনাটা নিয়ে যাও। চোরায় ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দি, আমি লোটা বদনা নিয়ে কি করব? কয়ে লোটা বদনা নিয়ে তুমি একটা কাজ করো, পাশের পুকুর থেকে এক বদনা এক লোটা পানি নিয়ে আসো, তারপরে আমি দেখাইয়া দেই তুমি কি নিবা, তুমি কি পাইবা, আমি তোমাকে রাস্তাটা দেখাইয়া দিই। তুমি কি পাইবা কি নিবা রাস্তা দেখাইয়া দিই, পানি নিয়ে আসো। হেদায়েত দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। কত মদখোর, কত জিনাখোর, সুদখোর, আল্লাহ পাকের অলিদের খাতিরে আল্লাহ পাক এদেরকে ভালো বানায় দিয়েছেন। অলিদের উসিলে আল্লাহ মদখোররে নামাজি বানায় দিয়েছেন। আমাদের চোখের দেখা অসংখ্য মদখোর, জিনাখোর, বেবিচারিণী মুসলমান আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে ভালো হয়ে গেছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। আগে মসজিদের কাছেও আসে না, এখন আজানের আগে আগে আল্লাহর ঘরে এসে যায়। ঠিক কিনা জোরে কর? তো আল্লাহর বান্দি ডেকে বলে, ওজুর পানি নিয়ে আসুক। চোরায় মনে করতেছে রাত তো প্রায় শেষের দিকে চলে আসছে, এখন অন্য বাড়িতে গিয়া তো আর চুরি করা যাবে না। দেখি না আল্লাহর বান্দিটা আমারে কি দেয় কি বলে। ওজুর পানি যখন নিয়ে আসছে, রাবিয়া আল্লাহর বান্দি ডাক দেয়া কে, আল্লাহর বান্দা, আমি যেই কাজ করি তুমিও সেই কাজ করো। চোরায় ডাক দিয়া কো, আমি কি কাজ করব, আপনি কি করেন বলেন? রাবিয়া ডেকে ডেকে বলে, আমি এই লোটার পানি দিয়ে অজু করি, তুমি অজু করো। অজু হইল মোমেনের হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। অজুর মাধ্যমে আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। হাতের গুনাহ, নাকের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আর যেই বান্দা বান্দি রাতের বেলা ঘুমাইবার সময় অজু কইরা ঘুমায়, সারা রাত ফেরেশতারা ওই অজুকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকি। আর যেই লোকটা সর্বহালাতে অজুর অবস্থায় থাকে, আল্লাহ পাকের রসুল বলেন আখের শেষ মুহূর্তে আল্লাহ তার ইমানের কালমা নসিব করবে। অজুর এত বরকত, এত ফজিলত অজুর। মোমেন অজু ছাড়া থাকতে পারে না। আর মোমেন যখনই অজু করে, আল্লাহ রসুল বলেন অজুর মাধ্যমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এজন্য মুসলমান ভাইরা রে আমার, নবীজি সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন। আপনারা যেমন আমি বেআমল বেআলেমের সামনে বৈশা বৈশা আলোচনা শুনতেছেন, সাহাবীরা নবীর সামনে চাতক পাখির ন্যায় বসিয়া বসিয়া বয়ান শুনতেন। মাথা নাড়াইতো না, মাথা ঘুরাইতো না, নবীর দিকে এমন করে তাকায়া বয়ান শুনতেন। আল্লাহ নবী একদিন বয়ান করতেছেন,
বয়ানের মাঝখানে আল্লাহর রসুল বললেন, এই মুহূর্তে একজন ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করবি, যেই লোকটা এখন আল্লাহর ঘরে ঢুকবে সে জান্নাতি। এখন যে মসজিদে ঢুকবে সে কি? বলেন না, সে কি? জান্নাতি। সাহাবায়ে কেরাম নবীজির বয়ান শুনতেছেন। একজন সাহাবা ওযু করে, ওযুর পানিগুলো দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছি। হাতের পানিগুলো হাত দিয়া, পায়ের পানিগুলো পা দিয়া পড়তেছি। আরেকজন সাহাবী নবীজির বয়ান শোনে আবার বাহিরের দিকে চুপে চুপে তাকায়, কোন লোকটা ঢুকবে, যেই লোকটা আল্লাহর রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই সাহাবা জুতাগুলো পাশে রেখে মজমার মধ্যে বসে গেলেন, মজলিসে বসে গেলেন, বয়ান শুনতেছেন। এমন করে করে একদিন, 2 দিন, 3 দিন রসুলের দরবারে আসলেন। নবীজি 3 দিন তারে জান্নাতি বলে ঘোষণা দিলেন। 3য় দিন যখন আল্লাহর এই বান্দা বাড়ির দিকে রওনা দিলেন, যে সাহাবীটা নবীজির বয়ান শুনে আবার বাহিরের দিকেও তাকায়, রাস্তার মধ্যে গিয়ে বলে, ভাই তোমার বাড়িতে আমি একটু মেহমান হইতে চাই, তোমার কোনো অসুবিধা আসেনি বলো, আমি তোমার বাড়ির মেহমান হব। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ভাই আমি গরিব মানুষ, আমি যা খাই তুমি যদি তা খাও, আমি যেই বিছানায় ঘুমাই তুমি যদি সেই বিছানায় ঘুমাইতে পারো, আমার বাড়ির মেহমান হইতে তোমার কোনো অসুবিধা নাই। ওই সাহাবা চলে গেলেন তার বাড়িতে, গিয়া রাত যাপন করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন রাত যাপন করলেন। কিন্তু ওই সাহাবা বলেন, আমি দেখতেছি উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে নামাজ পড়ে, আর রাতের বেলা উনি কিছুই করে না, কিন্তু উনি ঘুমায়া থাকে, আবার ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে। তো 3 দিন পার হওয়ার পর বলতেছে, ভাই আমি আসলে একটা উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম। কয়, উদ্দেশ্যটা কি একটু বলো না খুলি। কয়, তুমি যখন ওযু করে আল্লাহ নবীর দরবারে ঢুকতেছিলে, তো রসুল 3 দিন তোমার দিকে তাকায় তাকায় তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তুমি কি আমল করো, ওইটা দেখে দেখে আমিও আমল করে জান্নাতি হইবার চাইছিলাম, এজন্য মেহমান হইলাম, তোমার বাড়িতে মেহমান হইলাম। বলে, ভাই 1 নম্বরের আমল হলো, আমি যখনই ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, আর রাতের বেলা যখন ঘুমাই তখন আমার কলিজাটা সাফ করে ঘুমাই, আমি কাহারও প্রতি হিংসা বিদ্বেষ রাখি না, আমার সিনাটার ভিতরে যে কলিজাটা আছে এটা ক্লিয়ার কলিজা, আমি কাহারও প্রতি হিংসা বিদ্বেষ করি না, এই জন্য আল্লাহ পাক রসুল আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রাবেয়া ডেকে বলে, ওযু করো। ওযুর মধ্যে লাগাইয়া দিয়া রাবেয়া আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়া, আল্লাহ ওযুর মধ্যে চোরকে লাগাইয়া দিলাম, হেদায়েত দেওয়ার মালিক আমি নই, তুমি আল্লাহ নিজে। ওই চোরায় ওযু শেষ করার পর রাবিয়া ডেকে ডেকে বলে, ভাই ওযু করছো? কয়, হ্যাঁ ওযু করছি। কয়, তাহলে একটা কাজ করো, আমি যেমনে নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে দাঁড়াইছি, তুমিও আমার মতো আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়া যাও। তুমি নামাজে দাঁড়াইয়া যাও। ওই চোর নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া ডাক দেয়া, কয়, রাবেয়া রে, আজকে থেকে নিয়ত করছি শুধু নামাজই পড়ব, আর কোনো দিন আমি চুরি ডাকাতির মধ্যে সামিল হব না, আমি আর কোনো দিন চুরি করব না, ডাকাতি করব না। আজকে থেকে আমি ওয়াদা করলাম আল্লাহর দরবারে আমি খাঁটি দিলে তওবা করব। এ মুসলমান বাবাজিরা রে আমার, তওবা করলে লাভ না লোকসান, মাপ চাইলে লাভ না লোকসান, এটা আপনার আর আমার না, আল্লাহর। আমার কে? আল্লাহর। গুনাহ করছি আমি, ক্ষমা চাইবো আল্লাহর কাছে, এটা আল্লাহ পাকের লাভ না, এটা আমার লাভ। আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়া যদি জান্নাত দিয়ে দেয় তাহলে আমার লাভ, এটা আল্লাহর কোনো লাভ নাই। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ পাকের রসুল এই রমজান মাসে বেশি বেশি কালিমায়ে শাহাদাত পাঠ করতেন। এই মাহে রমজানে আল্লাহর নবী বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন।
আমরা মুসলমান 25 রমজান কাটাই দিতেছি, বাকি আর যেই কয়টা রমজান আছে এই রমজানের ভিতরে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ পড়েন জোরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের মাধ্যমে লাভ কি? মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন আল্লাহ তাআলা সমস্ত ভয় ভীতি আল্লাহ পাক আমার থেকে দূর করে দিবে। তাহলে আমাদের ভয় আসেনি? রাস্তাঘাটে চলতে গেলে ভয়, রোডঘাটের মধ্যে ভয়, ছিনতাইকারীর ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, দুশ্মনের ভয়। তাহলে যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সমস্ত ভয় দূর করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত টেনশন দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যা সে জীবনে কল্পনাও করেন। রিজিকের টেনশন আসেনি? রিজিকের পেরেশানি আসেনি? তো যারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন আল্লাহ পাক এদের থেকে সমস্ত রকমের টেনশন দূর করে দিবেন, ভয় দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা বান্দায় কোনোদিন কল্পনাও করে নাই। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন। যখনই যেখানে সে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তার দোয়া আল্লাহ পাক কবুল করে দিবেন। আরেকটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মাধ্যমে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কি করবেন? সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে শিখলাম যে আমরা জীবন সফল করতে হলে আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে হবে, আল্লাহর হুকুম হাকামগুলো আমাদেরকে ঠিকঠাক মতো পালন করতে হবে। আরেকটা শিখলাম যে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। আমাদের হায়াতের জীবনে ছোট বড় গুনাহ আছে না নাই? বলেন জোরে, আছে না নাই? আল্লাহ পাকের দরবারে স্বীকার করবেন যে আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি নাফরমানি করছি, আল্লাহ আমার এমন জীবনে গেছে যেই জীবনে আমি কোনো নামাজ পড়ি নাই, আল্লাহ তোমাকে একটা ডাকও দেই নাই। অতীতকে স্মরণ করে করে আমি আমার চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। যেমন হযরত ওমর একজন সাহাবা, দামি সাহাবা, যেই সাহাবার শানে আল্লাহ রসুল বলছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে আল্লাহ ওমরকে বানাইতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই সাহাবার দাম আছে না নাই? যার শানে নবীজি বলছেন আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইলে আল্লাহ পাক ওমরকে নবী বানাইতো। ওমরের ভয়ে শয়তান পর্যন্ত পলায়ন করত। ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় শয়তান পর্যন্ত হাঁটতো না। ওমরকে আল্লাহ পাক এমন একটা তার চেহারার মধ্যে এমন একটা রূপ আল্লাহ পাক দান করেছিলেন, দুশমনরা ভয় পাইতো, শয়তান ভয় পাইতো। আল্লাহু আকবার। উনি একাকিত্বে গাছতলায় দাঁড়ায় ঘুমায় থাকলে শত্রুরা অস্ত্র নিয়ে দাঁড়ায় যাইতো, হজরত ওমরের সামনে আসতো না, ঘুমন্ত অবস্থায় থাকলেও আসতো না। তার নাম হচ্ছে হজরত ওমর। তো হজরত ওমর একদিন মসজিদে নববীর ভিতরে বসা। তো উনি একদিন আল্লাহর ঘর মসজিদে বসা, এমন সময় উনি কানের মধ্যে এলহাম পাইতেছেন, দৈব বাণী শুনতেছেন যে বলতেছেন আল্লাহ পাক ওমরকে, ওমর আমার একজন ওলি, আমার একজন বুজুর্গ, আমার একজন পেয়ারা বান্দা, সে জান্নাতুল বাকির একটা পুরান কবরের ভিতরে শোয়া, সে আমার ওলি, তুমি তাকে তোমার পক্ষ থেকে খানা পাকাইয়া তুমি তার মেহমানদারি করে আসো। আর একটু জোরে বলেন। যেই লোকটার মেহমানদারি করার জন্য আল্লাহ পাক হযরত ওমরকে বলতেছেন, ওই লোকটা ছিল একজন গায়ক। কি গায়ক? একতারা বাজায়া বাজায়া মানুষকে পাগল করত গানের মাধ্যমে। তার নাম ছিল পীরে চঙ্গী। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই মসনবী রুমির ভিতরে লেখেন, ওই লোকটা যখন যুবক ছিল, যার কণ্ঠ বড় ভালো ছিল, উনি একতারাটা বাজায়া গানের আওয়াজ দিলে, গানে টান দিলে এলাকার মানুষ পাগলের মতন সুইটা এসে তার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শুনত এবং তাকে অনেক টাকা পয়সা মানুষ, এলাকার মানুষ দিত, তাকে ভালো ভালো খাবারও খাওয়াইতো। যখন বার্ধক্য হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে,
এখন টান দেয় একদিকে, জায়গা আরেক দিকে। মানুষ বলে তোমার গান এখন আর ভালো লাগে না, তুমি অন্যদিকে গিয়ে গান গাও, আমাদের এলাকা ছেড়ে দাও। এখন এই লোকটার ছেলে নাই, মেয়ে নাই, বংশবলী বলতে কেউ নাই, একাকিত্বেই আছে। এখন এই লোকটা বলতেছে, আল্লাহ আমার রিজিকের রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, আমাকে এখন কেউ খাবার দেয় না, আল্লাহ আমার কেউ নাই তোমাকে ছাড়া। এই কথাগুলো বইলা বইলা ওই তার পুরান অভ্যাস অনুযায়ী একতারাটা হাতে নিয়ে লোকালয় ছেড়ে দিয়া উনি জান্নাতুল বাকির পুরান একটা কবরের মধ্যে গিয়ে শুয়া শুয়া একতারাটা হাতের মধ্যে নিয়া আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে কেউ কিনে না, আমাকে কেউ টাকা পয়সা দেয় না, আমাকে কেউ খানা খাওয়ায় না, আল্লাহ আমি আজকে কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, আল্লাহ আমার পেট পিঠ একসঙ্গে লেগে গেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটু কুদরতিভাবে খানার ব্যবস্থা করতা তাহলে আমি কৃতজ্ঞ হইতাম। এই আওয়াজ দিয়া দিয়া কান্না কইরা কইরা কবরের ভিতরে আল্লাহর এই বান্দা ঘুমায় গেছে। সে কবরের ভিতরে শুয়া ডাক দিছে, এই ডাকটা আরশে আজিমের পায়ে গিয়া লাগছে। সুবহানাল্লাহ বলে। ডাক দিছে জমিনে, আওয়াজটা হয়েছে কোথায়? আরশে আজিমে। তা আল্লাহ পাক ওইখান থেকে বলতেছে, ওমর তুমি খানা পাকাইয়া আমার একজন বুজুর্গ বান্দা কবরে শোয়া, তারে খানা খাওয়ায় আসো। হজরত ওমর খলিফা, অর্ধজাহানের শাসক হজরত ওমর, যিনি সারা রাত না ঘুমাইয়া এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেয়, কে কোন হালাতে আছে, কোন অবস্থার মধ্যে আছে, কোনো মানুষ না খায়া আসেনি, কোনো মানুষ কোনো অসুবিধার মধ্যে আসেনি। হজরত ওমর খেলাফতের দায়িত্বটা পাইয়া হজরত ওমর এই কাজগুলোই করে, সারা রাত ঘুরা ঘুরা উনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয় যে মানুষ কেউ কোনো দুঃখ দুর্দশার মধ্যে আছে কিনা। তার নাম হচ্ছে হজরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হজরত ওমর এই আওয়াজটা পাইয়া নিজের হাতে খানা রান্না করলেন। সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহানের শাসক উনি নিজের হাতে খানা পাকাইলেন। নিজের হাতে খানা পাকাইয়া ডিশ ভর্তি করে খানা মাথায় লইয়া কবরস্থানে চলে গেলেন। পুরা কবরের ভিতরে ঘুইরা ঘুইরা কোনো মানুষ খুঁজিয়া পাইতেছেন না। হজরতে ওমর খানার পাতিলা মাথায় লইয়া পুরা কবরস্থানে ঘুরলেন, কাউকে না পাইয়া হজরত ওমর চলে আসবেন। কি হলো, আমি কিসের আওয়াজ পাইলাম? আমি তো আসলে কোনো শয়তানের আওয়াজ পাই নাই, আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ পাইলাম। আমার আল্লাহ আমাকে জানাইয়া দিলেন কবরস্থানে আল্লাহর একজন প্রিয় বান্দা, প্রিয় মাহবুব আল্লাহওয়ালা মানুষটা কবরের মধ্যে না খাইয়া ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি। ওই লোকটাকে আমার মালিক খানা খাওয়াইতে আমারে পাঠাইল। লোকটারে না পাইয়া হজরত ওমর চলে আসবে, কিন্তু হজরত ওমর যখন দরওয়াজা দিয়া বের হয়ে যাবি, এমন সময় তাকায়া দেখলেন পুরাতন একটা কবর। ওই কবরের মধ্যে মুরব্বী একজন মানুষ শোয়া, যেই মানুষের পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে, গালগুলো ভেঙে গেছে, চেহারাটা মলিন মলিন ভাব নিয়ে লোকটা ঘুমাইতেছি। হজরতে ওমর কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া খানার পাতিলাটা মাথার থেকে নামাইয়া ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। হজরতে ওমর যখন আওয়াজ দিলেন, আওয়াজটা কত বড় আওয়াজ, কত বড় আওয়াজ। হজরতে ওমরের কণ্ঠকে আল্লাহ এমন দরাজ করে দিয়েছিলেন, যার আওয়াজটা মসজিদ থেকে দিলে 1400 মাইল দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে গিয়েছিল। কত দূরে আওয়াজটা পৌঁছত! এ নবীর উম্মতের দল, আমার নবীর চাচা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, আওয়াজটা এমন বিকট আওয়াজ ছিল, কিতাবের মধ্যে লিখি খাজা আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে দাঁড়ায় আওয়াজ দিলে 5 মাইল পর্যন্ত আওয়াজ শোনা যাইত। হজরতে ওমর কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দে বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। আওয়াজটা দেওয়ার সাথে সাথে বেহালা বাদক গায়কের ঘুম ভেঙে গেল।
ঘুমটা ভেঙে যাওয়ার পর ওই মুরব্বী লোকটা হযরত ওমরকে দেখা কবরের ভিতরে কাঁপা আরম্ভ করে দিল। থর 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 করে বুড়া মানুষটা কবরের ভিতরে কাঁপতেছি। ওই লোকটা কবরের ভিতর থেকে ডাক দিয়ে, ওমর, তোমার চাবুকের আঘাতের ভয়ে আমি এলাকা সাইরা কবরস্থানে ঢুকে গিয়েছিলাম। এরে ওমর, আমি জানি তোমার দুর্রার আঘাত বড় কঠিন। এরে ওমর, আমি আল্লাহর নাফরমানি করি আমার জীবনটা কাটাই দিয়েছি। এখন রে ওমর, আমারে কেউ নেয় না, আমারে কেউ খানাও খাওয়ায় না। হে ওমর, আমার পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে। আজকে কয়েকদিন যাবৎ দিনে রাত্রে আমি অনাহারি। এরে ওমর, তুমি যদি কবরের ভিতর থেকে আমারে বের করে পিটাইতে থাকো রে ওমর, তোমার বেতের আঘাতে আঘাতে আমি হয়তো মারাও যাইতে পারি। হে ওমর, আমি তোমার চাবুক রে ভয় করি, তুমি আমারে মাফ করে দাও। হে ওমর, তোমারে আমার ভয় লাগে, তোমার চাবুক রে আমার ভয় লাগে, তুমি আমাকে মাফ করে দাও। ওই মুরব্বী মানুষটা কবরের ভিতরে শুয়া শুয়া অঝর দ্বারায় কান্না করে আর ওমরের কাছে মাপ চায়। আর মনে মনে ডাক দেয়, আল্লাহ, তুমি যদি ওমরের আগে আমারে আজরাইল পাঠাইয়া আমারে নিয়ে যাইতা। হে মালিক, এই ওমরে না পাঠাইয়া মালাকুল মউত পাঠাইল আমার জন্য ভালো হইতো। হে মালিক, আমি আসামি, আমি তোমার দরবারের আসামি। হে মালিক, ওমরের হাত থেকে তুমি আমারে রক্ষা করো। হে মালিক, আমার চোখের পানিগুলো তুমি একটু কবল করে নাও। হযরতে ওমর লোকটার আওয়াজ শুনিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত ওমর ডাক দিয়ে বলে, বাইরি, তোমার আমি মারতে আসি নাই। ওমর এত বেরহম দিলওয়ালা নয়। এরে ভাই, তুমি কবর থেকে উঠে আসো। তোমাকে আমি পিটাইতে আসি নাই, তোমাকে আমি মারতে আসি নাই রে ভাই। আমি তোমার নিকটে জানতে চাই, তুমি এই শেষ বয়সে কি আমল কইরা আমার আল্লাহকে রাজি কইরা ফেলাইছু। ভাইরে, আমি জানতে চাই এই শেষ বয়সে কি আমল করছো, যে আমলের কারণে আমার আল্লাহ তোমার মেসিয়ার ওমর রে বানাইছে। বলো না, কি আমল করো যে আমলের কারণে ওমর তোমার মেসিয়ার হয়ে গেছে। তোমার জন্য আমি আওয়াজ পাইয়া নিজের হাতে খানা পাকাইছি। খানা পাকাইবার আগে আমি নিজে ওযু গোসল করছি। এরে ভাই, তোমার খানা রান্না করার আগে আমি গোসল করছি, তোমার খানা রান্না করার আগে আমি ওযু করছি। বলো, শেষ বয়সে তুমি কি আমল করেছো? লোকটায় ডাক দিয়া বলে, ওমর, আমার চামড়া ঢিলে হওয়ার আগ পর্যন্ত আল্লাহর একটা সেজদাও আমি দেই নাই। মুখের দাঁতগুলো পড়ার আগে কোনো একটা দিন আমি আল্লাহর জিকির করি নাই। মনের গহীন থেকে কোনোদিন আমি আমার আল্লাহর একটা ডাকও দেই নাই। এরে ওমর, আল্লাহর গোলামি করি নাই, তথাপি আমার আল্লাহ কোনোদিন আমার জন্য খানা বন্ধ করে নাই, কোনোদিন রিজিকের অভাব দেখি নাই। পকেট ভরা আমার টাকা থাকতো, খাঞ্চা ভরা আমার জন্য খানা থাকতো। হযরত ওমর বলে, উঠে আসো, কোনো মারামারি হবে না।
এই চাবুক সবার জন্য নয়, এই ধুররা সবার পিঠের মধ্যে লাগে না। আমি ওমর কাউকে বিনা অপরাধে মারি না।